ডিসেম্বরের 24 তারিখ বাংলাদেশ জামাত ইসলামের সংগঠন থেকে মনোনয়নপত্র পেয়েছি। তো ডিসেম্বরের 25 তারিখ হচ্ছে ক্রিসমাস ডে, আর 26 তারিখ ফ্রাইডে ছিল, 27 তারিখ স্যাটারডে। তা 28 তারিখ আমি ইউএস এমবিসিতে অ্যাপ্লাই করেছি আমার মনোনয়ন সারেন্ডার করে করার জন্য। তো সাথে আমি DS 4079 DS 4080 ফর্মও সাবমিট করেছি। তো এখানে আমার অ্যাটর্নি একটা সার্টিফিকেট দিয়েছেন যে এটা আপনার ক্রিয়েটিন আছে, এবং অ্যাটর্নি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন 15 তারিখের জন্য। তো আমি ইউএস আমেরিকান সিটিজেন সার্ভিস ইউনিটে আমি টেলিফোন করে ডাইরেক্ট কথা বলছি। ওনারা আমাকে 1 তারিখ কালকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এবং আমার ইউএস পাসপোর্ট, ন্যাশনাল সার্টিফিকেট, সোশ্যাল সিকিউরিটি এবং ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কালকে আমাকে হাজির হতে বলছেন। তো কালকে হাজির হলে আমাকে ওনারা ওটা অ্যাকসেপ্ট করে সার্টিফিকেট দিয়ে দিবেন। আর্টিকেল 66 এবং আরপিওর 12-13 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন মনোনয়নপত্র দাখিলের পূর্বেই আসলে আমাদের কাছে দ্বৈত নাগরিকত্ব অবসানের আসলে প্রত্যয়ন লাগবে। আমরা সেই জিনিসটি যেহেতু এখনও পাইনি, সেজন্য মনোনয়নপত্র আমরা বাতিল ঘোষণা করলাম। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অনেকের বাতিল হয়েছে বিভিন্ন আইনগত বিষয়ে। আমরা আশা করি প্রত্যেকে তারা আপিলের মধ্য দিয়ে তারা এই যে এগুলা পরিপূর্ণ করে যেগুলো শর্টফল মাঠে আসবে, এবং একটা সুন্দর অর্থবহ আনন্দমুখর পরিবেশ একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের বা একটা যে নারী পুরুষ শিশু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য যে একটা নিরাপদ বাংলাদেশের প্রতিশ্রুতি, আজকে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তদানকারী শহীদদের যে আত্মত্যাগের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সরকার কাজ করবে।